বাংলাদেশে স্ট্রোকের কিন্তু অনেক রোগী দেখতে পাওয়া যায় এবং স্ট্রোকের পরবর্তীতে আমরা অনেক ওষুধ দিয়ে থাকি যেগুলো নিয়মিত খেতে হয়। প্রায় দেখি যে রোগীরা সেসব ঠিকমতো খায় না এবং আবার স্ট্রোক করে। তখন কিন্তু অবস্থা আবার খারাপ হয়ে যায়। বারবার স্ট্রোক করলে স্মৃতিশক্তি তো কমে যায় এবং আগে যে স্বাভাবিক হাঁটাচলা করতে পারতো সেটা কিন্তু আস্তে আস্তে অনেক সময় একেবারেই আর করতে পারে না। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা প্রায় এই পেশেন্ট পাই। স্ট্রোকের একটা বিষয় হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে যায় বা ভালোর দিকে যায়, কিন্তু যদি বারবার স্ট্রোক হয় তখন কিন্তু আবার রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। আর আরেকটা বিষয় উল্লেখযোগ্য, ফিজিওথেরাপির প্রতি আমাদের দেশের মানুষ ততটা গুরুত্ব দেয় না। তো স্ট্রোকের পরে ফিজিওথেরাপির কিন্তু একটা খুব ভালো ভূমিকা আছে এবং যাদের ফিজিওথেরাপি নেন তাদের উন্নতি কিন্তু খুব ভালো হয়। অনেক সময় দেখি একদম স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন, এরকমও কিন্তু দেখা যায়। তাই স্ট্রোক হলে ভালো চিকিৎসার পাশাপাশি আপনি ফিজিওথেরাপিও নেবেন এবং নিয়ম মেনে চলবেন, ডাক্তারের দেওয়া মতো ওষুধ খাবেন। ধন্যবাদ সবাইকে।